জুলাইয়ের তপ্ত দুপুর থেকে বিজয়নগরের নিস্তব্ধ গলি একটি নাম বারবার প্রতিধ্বনিত হয়েছিল বিপ্লবের মিছিলে। তিনি চেয়েছিলেন একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ, যেখানে অধিকারের লড়াইয়ে আর কোনো রক্ত ঝরবে না। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সেই স্বপ্নসারথি নিজেই মিশে গেছেন মাটির অতলে। শরীফ ওসমান বিন হাদি, যিনি রাজপথ কাঁপিয়ে এখন না ফেরার দেশের বাসিন্দা। তার কণ্ঠ স্তব্ধ হয়ে গেলেও তার সেই ত্যাগের মহিমা আজ রাষ্ট্রকে বাধ্য করেছে মমতার হাত বাড়িয়ে দিতে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারের জন্য আবাসন নিশ্চিত করতে 1 কোটি টাকার বিশেষ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এই সংক্রান্ত একটি নথিতে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। রাজধানীর লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত দোয়েল টাওয়ারে 1215 বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সেটি সুসজ্জিত করার জন্য ব্যয় করা হবে এই অর্থ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে অর্থ বিভাগ জানিয়েছে, চলতি 2025-26 অর্থ বছরের আবাসিক ভবন খাত থেকে এই অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এই ফ্ল্যাটটি ব্যবহার করবেন হাদির স্ত্রী ও সন্তান। তবে বরাদ্দ চূড়ান্ত করার আগে তাদের শর্ত দেওয়া হয়েছে পরিচয় নিশ্চিত করার। গত 12 ডিসেম্বর ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগকালে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তার মৃত্যু হয়েছিল। হাদির মৃত্যুর পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাষ্ট্র এই বীরের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নেবে। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এর আগে হাদির বড় ভাইকে বার্মিংহামে সহকারী হাইকমিশনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। আজকের এই বরাদ্দ যেন সেই অঙ্গীকারেরই এক দৃশ্যমান বাস্তবায়ন। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।